মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানের রামগড় বাজারে ভোররাত ১:৩০টার সময় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। 7টি ইঞ্জিনের 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ততক্ষণে বাজারের বহু দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও কী থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বরিশা এলাকাতেও গভীর রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত প্রায় 12:30 নাগাদ আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে এলাকার একটি বেকারি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন এবং সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বেকারিটি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ওই 12:30টার দিকে ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য কারখানাতে আগুন লেগে যায়। তারপর আমি ভিতরে ছিলাম, তখন বুঝতে পারিনি। যখন কারখানার পাশে যখন সবাই জাগে এবং থানা স্টাফ যখন আসে, আমাকে যখন ডেকে যখন তুলে, তখন আমি বুঝতে পারি। তারপর দেখি না, উঠে সব কিছু মানে পুড়ে ছাই হয়ে গেছে। তারপর ওই কিছু ওই ডালডা ছিল, তারপর ওইটার জন্য বেশি হয়েছে, মানে আগুন লেগে বেশিক্ষণ জ্বলে পড়েছে। আর ইলেকট্রিক শর্ট সার্কিট হচ্ছে মেন। আর কাঁচামাল কিছু ছিল নষ্ট হয়েছে, কিছু টেবিল নষ্ট হয়েছে, আর ইলেকট্রিক কিছু মোটর এইসব কিছু নষ্ট হয়েছে। সামনেই বড় দিন, মানে কারখানার মাল কেমন ছিল? মাল মজুদ ছিল ভালো, ওইটার জন্যই মেন। যেসব তেল কাঁচামালটার জন্য বেশি দাহ্যবস্তুটা বেশি ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। এরপর দমকল বিভাগকে জানানো হলে কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় 1 ঘণ্টার চেষ্টার পর আগুন আয়ত্তে আসে, কিন্তু আগুনের তীব্রতায় ততক্ষণে গোটা বেকারি ছাই হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।